আপা আপা কষ্ট লাগে আপা আপা। হ্যালো হ্যালো এই হ্যালো 5 আগস্ট সরকারের পরিবর্তনের পর শেখ হাসিনার সঙ্গে এক টেলিফোনে কথোপকথন ফাঁস নিয়ে হাস্যরসের জন্ম দেয়। টেলিফোনে শেখ হাসিনাকে সম্বোধন করে একজনকে হ্যালো আপা আপা বলতে শোনা যায়। এরপর থেকে বিভিন্ন মহলে হ্যালো আপা শব্দটি নিয়ে মজা করতে দেখা যায়। আরবি আপা আপনার পালিত আপা, ওরা আপনি আপা এই কাজটা করলো আপা। আমরা সাধারণত কারো সঙ্গে কথোপকথনের শুরুতে হ্যালো বলি। বিভিন্ন ভঙ্গিতে বিভিন্ন প্রয়োজনে আমরা একে অপরকে হ্যালো বলে থাকি। তার মানে যোগাযোগের অন্যতম প্রধান শব্দ হলো এই হ্যালো। তবে আপনি জানলে অবাক হবেন, হ্যালো নিয়ে একটি দিবসই আছে, আর সেই দিন আজ। প্রতি বছর 21 নভেম্বর বিশ্ব হ্যালো দিবস উদযাপন করা হয়। ভাবতে অবাক লাগছে, একটি শব্দের জন্য একটি দিবস। এখান থেকে বোঝা যায় শব্দের কত শক্তি। কিন্তু প্রশ্ন হলো, এত কিছু থাকতে হ্যালো দিবস কেন পালন করা হয়? এই হ্যালো 1973 সালে প্রথম বিশ্ব হ্যালো দিবস পালন করা হয়, বিশেষ করে মধ্যপ্রাচ্যের মানুষকে এটা বোঝাতে যে সবার সঙ্গে যোগাযোগ রাখাটা গুরুত্বপূর্ণ, সহিংসতা নয়। 1970-এর দশকে মিশর ও ইসরায়েলের মধ্যে তীব্র দ্বন্দ্ব ছিল। তখন অনেকের আশঙ্কা ছিল হয়তো আরেকটি বড় যুদ্ধ শুরু হতে পারে। বিশ্ব হ্যালো দিবস প্রকৃতপক্ষে 1973 সালের অক্টোবরে শেষ হওয়া ইয়ম কিপুর যুদ্ধের প্রত্যক্ষ প্রতিক্রিয়া হিসেবে পালন করা হয়। ওই যুদ্ধ শেষে শান্তি আলোচনায় 25 বছরের মধ্যে প্রথমবারের মতো আরব ও ইসরায়েলি কর্মকর্তারা সরাসরি আলোচনার জন্য মিলিত হন। অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটির পিএইচডি গ্রাজুয়েট ব্রায়ান ম্যাককরম্যাক এবং হার্ভার্ড স্নাতক মাইকেল ম্যাককরম্যাক বিশ্ব হ্যালো দিবসের ধারণাটি প্রকাশ্যে আনেন। প্রতিষ্ঠার পর থেকে গত 48 বছর ধরে 180টি দেশে বিশ্ব হ্যালো দিবস উদযাপিত হয়, কারণ এই প্রতিটি দেশের নাগরিকরা বিশ্ব শান্তির জন্য তাদের উদ্বেগ প্রকাশ করতে এই দিবসটি উদযাপন করে। বিশ্ব হ্যালো দিবস নিয়ে মোটামুটি কিছু ধারণা পেলাম। এবার আসি কিভাবে দিবসটি উদযাপন করবেন সেই প্রসঙ্গে। সবচেয়ে সহজ উপায় হলো আজ অন্তত 10 জনকে হ্যালো বলুন। আপনি যদি উদযাপনকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে চান, তাহলে এমন একজন ব্যক্তির কথা ভাবতে পারেন যে আপনার কাছে গুরুত্বপূর্ণ। তার সঙ্গে কথা বলুন, যোগাযোগ করুন, এতে আপনাদের সম্পর্ক মজবুত হবে। কামরুজ্জামান আরিফ, ভোরের কাগজ। আরবি আপা আপনার পালিত আপা, ওরা আপনি আপা এই কাজটা করলো আপা। ওখানে আমার ছবি না, হাতে শুধুমাত্র ট্রাম্পের ছবি থাকবে, জি একটা একটা ইসের সাথে, স্টিকের সাথে। ওখানে ট্রাম্পের ছবি দিয়ে কিছু মিছিলের লোক থাকবে। জি কাউরা যদি বাধা দেয়, জি তা ট্রাম্পের ছবির উপরে যদি কোনো করে, ওই ছবিটা আবার তোলার ব্যবস্থা করে রাখবো আগের থেকে। এর চেয়ে কষ্ট কোথায় আছে আপা? এই কষ্ট কিভাবে বুঝাবো আপা আপা?